আসসালামু আলাইকুম। জারণ বিজারণ বিক্রিয়ার আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো 2 নাম্বার বিক্রিয়া হিসেবে আমি কি নিয়েছি দেখো, এখানে সোডিয়াম অক্সিজেন বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে সোডিয়াম অক্সাইড। আমাদের এখানে প্রশ্নে কি বলবে, উদ্দীপক এই বিক্রিয়াটা দিয়ে বলবে যে দেখাও যে জারণ বিজারণ যুগপৎ ভাবে ঘটে। যুগপৎ ভাবে ঘটে মানে হচ্ছে একই সাথে জারণ ঘটবে আবার বিজারণও ঘটবে, অথবা বলবে জারণ অর্ধ সমীকরণ দেখাও এবং বিজারণ অর্ধ সমীকরণ দেখাও। তো এখানে আমাদের প্রথম যে কাজ, একটা বিক্রিয়ার মধ্যে চার্জগুলো উল্লেখ করা। এখন এই বিক্রিয়ার জন্য শুধুমাত্র আমাদের একটা চার্জ বা জারণ মান জানলেই হবে, সেটা হচ্ছে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। তাহলে এখানে খেয়াল করো, সোডিয়াম সোডিয়াম একটা মৌল, তাই এর জারণ মান হবে 0 বা চার্জ হবে 0। অক্সিজেন একটা যৌগ, এটার চার্জ হবে 0। সোডিয়াম অক্সাইড একটা যৌগ, সো এটার জারণ মানও কত হবে, 0 হবে। এখন খেয়াল রাখার বিষয় হচ্ছে এই দুইটা যৌগের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এটা হচ্ছে প্রতিসম বা সিমেট্রিক, মানে দুইটা অক্সিজেন মিলে অক্সিজেনের একটা অণু তৈরি করছে বা যৌগ তৈরি করছে, কিন্তু এটা কি তাই না। এখানে সোডিয়াম এবং অক্সিজেন ভিন্ন পরমাণু আছে, তাহলে যেহেতু এখানে ভিন্ন পরমাণু আছে, তোমার চার্জ কিন্তু আলাদা আলাদা উল্লেখ করতে হবে। কিরকম, এখানে আমরা জানি অক্সিজেনের চার্জ হচ্ছে -2, তাহলে আমি এটার উপর এখন -2 দিব। তাহলে সোডিয়াম অবশ্যই কত হবে বলতো, এখানে +2। কেন +2 দিলাম, কারণ এই দুইটা মিলে আবার কত আসতে হবে, 0। -2 +2 মিলে কত আসবে, 0। এর মধ্যে অক্সিজেনটা জানি আমরা -2, তাহলে এখানে অবশ্যই +2 দিতে হবে যাতে দুইটা মিলে কত আসে বলতো, 0 আসে। আচ্ছা, এখন তুমি দেখবা বিক্রিয়ায় কার জারণ মান বাড়ছে। যেমন সোডিয়াম ছিল 0, এখান থেকে সোডিয়াম কত হয়ে গেছে, +2। তাহলে এটার জারণ সংখ্যা বাড়ছে, তাই এইটাকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। আর এখানে তুমি দেখতে পাচ্ছ অক্সিজেন ছিল 0, এখন অক্সিজেন হয়ে গেছে -2, তাহলে এটা কিন্তু কমে গেছে। অক্সিজেন ছিল 0, এখান থেকে হয়ে গেছে -2, যেহেতু এটা কমে গেছে তাই এটাকে আমরা কি বলবো, বিজারণ। তাহলে তোমার প্রথমে একটা বিক্রিয়ায় এটা আইডেন্টিফাই করতে হবে কার জারণ বিক্রিয়া ঘটলো বা কার বিজারণ বিক্রিয়া ঘটলো। এখন জারণ বিক্রিয়াটাকে আলাদা করে দেখালে সেটাকে আমরা বলবো অর্ধ সমীকরণ, আর বিজারণটাকে আমি আলাদা করে দেখালে বলবো বিজারণ অর্ধ সমীকরণ। তাহলে চলো আমরা জারণ অর্ধ সমীকরণটা একটু দেখে আসি। এখানে সোডিয়াম ছিল 0, দেখো যেভাবে আছে সেভাবে লিখবো আমি, সোডিয়াম 0। এটা ডান পাশে যে কি হয়ে গেছে দেখো, সোডিয়াম 2, সোডিয়াম 2 মাথায় হচ্ছে +2, যেভাবে আছে সেভাবেই লিখলাম। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে সোডিয়াম এখানে দেখো 0, মানে এটা নিরপেক্ষ, এটা কিন্তু কোনো চার্জ না। কিন্তু এটা কি নিরপেক্ষ না, এটার মাথায় তো +2 আছে, মানে এটা চার্জ। যদি 0 হয় সেটাকে আমি নিরপেক্ষ বলি, আর যদি প্লাস কিংবা মাইনাস হয় সেটাকে আমরা চার্জ বলবো। তাহলে এটা নিরপেক্ষ কিন্তু এটা হচ্ছে চার্জ। সব সময় মাথায় রাখবো, চার্জ কখনোই এভাবে লেখা যাবে না। চার্জ কখনোই এভাবে লেখা যাবে না। তাহলে কিভাবে লিখতে হবে, চার্জ সবসময় লিখতে হয় একটা পরমাণুর জন্য। চার্জ কয়টার জন্য লিখতে হয়, একটা পরমাণুর জন্য। কিন্তু এখানে কয়টা আছে বলতো, দুইটা। তাহলে দুইটা মিলে যদি +2 হয়, একটার জন্য কত হবে, +1, তাই না। দুইটা মিলে যদি +2 হয় তাহলে একটার জন্য হবে হচ্ছে +1। তাহলে একটা সোডিয়ামের জন্য আমি লিখলাম +1, কিন্তু এখানে যে 2 ছিল, এই যে এখানে যে 2 ছিল, এটাকে তুমি ফেলেও দিতে পারবা না, এটা ব্যালেন্স করার জন্য এর আগে লিখতে হবে। ক্লিয়ার কথাটা। দেখো এখানে সোডিয়াম দুইটা মিলে ছিল +2, তাহলে একটার জন্য কত হবে, +1, আর এই 2কে আমি ফেলেও দিতে পারবো না, এটা ব্যালেন্স করার জন্য এটা সামনে লিখতে হবে। আচ্ছা, তাহলে এখন আমার যে দেখার বিষয়টা, দুই পাশে মৌল সেম আছে কিনা। এখানে সোডিয়াম কয়টা আছে দেখো, 2টা, কিন্তু এখানে সোডিয়াম কয়টা আছে, একটা। এটা সমান করতে হবে, সো আমি এর আগে 2 দিব। তাহলে এখানেও সোডিয়াম 2টা, এখানেও সোডিয়াম 2টা, দুই পাশে কিন্তু সেম হয়ে গেল। এখন তুমি কি খেয়াল করবে, দুই পাশে চার্জ সেম আছে কিনা। এখানে চার্জ দেখো 0, আর আর এর আগে হচ্ছে 2, তাহলে এই দুইটা গুণ দিলে এখানে চার্জ কত হবে, 0। এটা +1, এর আগে 2, তাহলে এখানে গুণ দিলে কত হবে, +2। তাহলে এখানে চার্জ হচ্ছে 0, আর এখানে চার্জ হচ্ছে +2। এখানে 0 +2 সেম আছে না, সেম করতে হবে। সেম করার জন্য একটা স্পেশাল ট্রিক আছে আমাদের এখানে। স্পেশাল ট্রিকটা হচ্ছে, যদি দেখো মানটা বাড়ছে তাহলে সব সময় উল্টা তুমি করবা হচ্ছে মাইনাস। যদি দেখো মানটা বাড়ছে তাহলে কি করবা, মাইনাস। এখানে কত বাড়ছে বলো তো, 2 বাড়ছে, তাহলে এখানে তুমি যত বাড়ছে তত ইলেকট্রন দিয়ে দিবা। ওকে, তাহলে এখানে দেখো মানটা বাড়ছে, মানটা বাড়লে আমরা কি দিব, মাইনাস,
কত বাড়ছে বলো তো 2 বাড়ছে, তার কয়টি ইলেকট্রন দিব আমরা এখানে 2টা ইলেকট্রন দিব। এবার আসো বিজারণ অর্ধ সমীকরণ, জারণ অর্ধ সমীকরণের কাজ কিন্তু আমাদের শেষ। এবার আসো বিজারণ অর্ধ সমীকরণ। তাহলে বিজারণ অর্ধ সমীকরণটা যদি আমি লিখি, দেখো এখানে অক্সিজেন ছিল 0, এখানে লিখলাম অক্সিজেন ছিল 0, আর ডান পাশে যে এটা কি হয়ে যাবে, দেখো ডান পাশে যে O-2, ডান পাশে যে হয়ে যাবে O-2। এখন অনেকেই বলতে পারে যে ভাই একটু আগে বলছেন 2টার জন্য লেখা যাবে না, কিন্তু এখন তো আপনি 2টার জন্য লিখছেন। এখানে দেখো পার্থক্যটা কি বলতো, আমি বলছি চার্জ 2টার জন্য লেখা যাবে না। এটা কি কোনো চার্জ না মাথায় জিরো আছে? জিরো না, তাহলে এটা তো কোনো চার্জ না, এটা তুমি 2টার জন্য লিখতে পারো, এটা চেঞ্জ করার কোনো দরকার নাই। চার্জ হলে শুধুমাত্র চেঞ্জ করবা, চার্জ না হলে বিক্রিয়ার মধ্যে যা আছে তুমি সেটাই লিখে দিবা। এবার ডান পাশে দেখো O-2, এখানে অক্সিজেন কয়টা আছে? একটা, তাহলে একটার জন্যই চার্জ লেখা আছে, চেঞ্জ করতে হবে না। কেন এটা চেঞ্জ করছি বুঝতে পারছো? 2টা ছিল বলে চেঞ্জ করছি, 2টার জন্য +2, আমি একটার জন্য +1 লিখছি। এখানে চার্জ আসি কয়টার জন্য বলো তো? একটার জন্যই, তো এখানে চেঞ্জ করার কোনো কিছু নাই। এবার বিক্রিয়া অনুযায়ী তুমি লিখলা, লিখার পর প্রথম দেখবা এই মৌল সংখ্যা সেম আছে কিনা। এখানে কি মৌল সেম আছে? এখানে অক্সিজেন কয়টা আছে বলো? 2টা। এখানে অক্সিজেন কয়টা আছে? একটা। আগে মৌল সেম করতে হবে, তাহলে এখানেও আমি 2 দিয়ে দিব। তাহলে এইবার খেয়াল করো, অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা, মৌল সেম। এবার আসো চার্জ, এখানে চার্জের মান কত? 0, আর এখানে চার্জের মান আমি জানি, তোমরা জিজ্ঞেস করলেই বলবা -2। আগের সংখ্যা কিন্তু গুণ দিয়ে বলতে হবে, তাহলে -2 আর আগের 2 গুণ দিলে কত হবে? -4। তাহলে এখানে আমাদের চার্জ হবে -4। বুঝতে পারছি কথা? আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা গুণ দিয়ে বলতে হবে কিন্তু। তাহলে -2 × 2 মিলে কত হবে? -4। তাহলে 0 থেকে মাইনাসে গেছে না, মানটা বাড়ছে না কমছে? কমছে। কমলে সবসময় তুমি করবা হচ্ছে যোগ, এটাই কিন্তু আমাদের এখানকার ট্রিকটা। হ্যাঁ, এখানে দেখো 0 থেকে +2 মানটা কি হচ্ছে বলো তো? বাড়ছে। বাড়লে আমরা কি দিব? মাইনাস। আর 0 থেকে -4, 0 থেকে -4 মানটা কি বাড়ছে না কমছে বলো তো? মানটা কমে গেছে। কমলে আমরা কি দিব বলো তো? প্লাস। এবার কত কমে গেছে? 0 থেকে -4 কত কমে গেছে? 4 কমে গেছে। তাহলে আমি এখানে কয়টি ইলেকট্রন দিব? 4টা ইলেকট্রন দিব। তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ সমীকরণ। এখন অনেকের মনেই প্রশ্ন আসছে যে এই মানটা বাড়লে আমি কেন মাইনাস দিব, মানটা কমলে কেন আমি প্লাস দিব? এটা নিজের একটু বাসায় চিন্তা করবা। যদি চিন্তা করে কোনো আনসার না বের করতে পারো আমাকে কমেন্টে জানাবে, আমি সামনের ক্লাসে তোমাদের এটা ব্যাখ্যা করে দিব যে কেন বাড়লে আমি মাইনাস দিলাম আর কমলে আমি হচ্ছে প্লাস দিলাম। আর একটা ইনফরমেশন একটু খেয়াল করো, এই পুরা লাইনটার একটা মিনিং আছে। মিনিংটা কি দেখো, 2টা সোডিয়াম, ইলেকট্রনের আগের চিহ্ন কি বলতো? মাইনাস, মানে ইলেকট্রন ত্যাগ করছে। তাহলে 2টা সোডিয়াম, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, কি তৈরি করছে? 2টা সোডিয়াম প্লাস। এই লাইনটার মিনিংটা বুঝতে পারছো? 2টা সোডিয়াম, 2টা ইলেকট্রন ত্যাগ করছে। মাইনাস মানে হচ্ছে ত্যাগ করা, মাথায় রাখবো। ইলেকট্রনের আগে মাইনাস মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে 2টা ইলেকট্রন ত্যাগ করে 2টা সোডিয়াম প্লাস তৈরি করছে। এখানে দেখো O2 বা অক্সিজেন 4টা ইলেকট্রন গ্রহণ করছে। আগের চিহ্ন যদি প্লাস হয় তাহলে আমরা এটাকে কি বলবো বলতো? ইলেকট্রন গ্রহণ করছে। কি তৈরি করছে? 2O-2। এখন আরেকটা জিনিস মাথায় রাখবো, যে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে, যে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তার নামটা হয় উল্টা, এইটাকে বলা হয় বিজারক। অথবা তুমি মাথায় রাখবে, যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় বিজারক, আর যে ইলেকট্রন গ্রহণ করে, যেমন O2 ইলেকট্রন গ্রহণ করছে, তাকে উল্টা, তাকে আমরা কি বলবো? জারক। এই জারক বিজারক শব্দটা কিন্তু উল্টা। যে বিজারণ বিক্রিয়া দেখাবে তাকে তুমি কি বলবা? জারক। আর যে জারণ বিক্রিয়া দেখাবে তাকে তুমি কি বলবা? বিজারক। আশা করি জারণ বিজারণের আইডিয়াটা একেবারেই ক্লিয়ার হয়েছে তোমাদের।